কিছু কথা না বললেই না। আসলে যারা শাকিব খানকে নিয়ে কথা বলে, যারা শাকিব খানের বদনাম নিয়ে পড়ে থাকে, যারা শাকিব খানের পিছু এতদিন যাবৎ লেগেছিল, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। তারা কে এবং কোন টাইপের মানুষ আমি বিস্তারিত জানাবো। তার আগে সকল শাকিব খান বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, দিয়ে আমার সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। কিছুদিন হয়তো গত 2 দিন হচ্ছে আব্দুল আজিজ কালো তাল, তিনি এত বড় একজন প্রযোজক আমরা মনে করতাম এবং এত ভালো মনের মানুষ মনে করতাম, কিন্তু তিনি ততটা ভালো মনের মানুষ না। তিনি শাকিবের হাত ধরে তার কেরিয়ার, তার প্রযোজনা সংস্থাটা ফুটিয়ে নিলেন, তার সঙ্গে উঠে পড়ে লেগে পড়লেন। শেষে কি হলো? তার চলচ্চিত্র কেরিয়ার ধ্বংস হয়ে গেল, তার প্রযোজনা সংস্থা ধ্বংস হয়ে গেল, তার যতটা ছবি রিলিজ হচ্ছে সব ফ্লপ আর ফ্লপ। এখন তার প্রযোজনা সংস্থার কোনো নামই নেই। আর যেই শাকিব খান কাউকে নিয়ে কথা বলে না, কারো বিষয়ে আলোচনা করে না, কাউকে নিয়ে বাজে মন্তব্য করে না, সেই কারণেই তিনি আজকে এই ইন্ডাস্ট্রিতে রাজ করতেছেন। গত 2 দিন হচ্ছে আজিজ সাহেব তুফান মুভি নিয়ে একটা কথা বলছেন। তিনি বলছেন যে 5 থেকে 7 লাখ টাকা প্রযোজকের ঘরে গেছে। আরে ভাই, আপনার জ্বলছে কেন? আপনি কি করছেন? 5 কোটি গেছে না 7 কোটি গেছে সেটা প্রযোজনা সংস্থা বুঝবে। কই, আমরা তো প্রযোজনা সংস্থার কাছ থেকে শুনলাম না যে আমরা 5 কোটি 7 কোটি পাইছি। আপনারা কোথায় জ্বলতেছে? ও, ছবিটা বিগ হিট হয়েছে, এই জন্য ইন্ডাস্ট্রি হিট, গ্লোবাল হিট হয়েছে, এই জন্য আপনার জ্বলছে এবং ওটিটি প্ল্যাটফর্মেও বাম্পার রেসপন্স পাচ্ছে, এই কারণে কি আপনার জ্বলছে? আজিজ সাহেব, আপনি কেন সাকিবের সঙ্গে লাগার পাইতারা করতেছেন? সাকিব তো আপনাকে নিয়ে কখনো কথা বলে না, বা যাদেরকে নিয়ে কথা বলার ইচ্ছেই করে না, তারাই আপনার তাকে নিয়ে বেশি কথা বলেন কেন? ওই একবারও তো সাকিব আপনার নাম উচ্চারণ করছে না। আপনি, সেলিম খান, আরও যারা প্রযোজক শাকিব খানের পিছনে কাঁটার মতো লেগেছিল, তারা কিন্তু আজকে নেই, কেউ নাই। আপনিও কিন্তু আজকে নেই। আপনি আসেন মানুষটা এটাই, কিন্তু আপনি কাজের মাঝে নেই। আপনার কোনো মুভি বিগ ধামাকা দিতে পারতেছে না, পারবে কোথায়? আপনি তো সমালোচনা করতে ভালোবাসেন, আপনি তাকে নিয়ে সমালোচনা করতে বেশি ভালোবাসেন, সেই জন্য আপনি আজকে শেষ। আপনার চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা আপনার শেষ, আপনার কেউ মূল্যায়ন করে না তো, কারণ আপনার কোনো ছবি হিট হচ্ছে না। আপনি গত কয়েকটা সিনেমা বানালেন, জিন 2, আরও বেশ কয়েকটা, এভরিথিং নো, আপনার দ্বারা হচ্ছে না। আপনি সাকিবের সঙ্গে বিট্রে না করে সাকিবের সঙ্গে কোলাবোরেশন ঠিক রাখেন, তার সঙ্গে কাজের সম্পর্ক রাখেন। আপনার বন্ধুত্ব করতে বলিনি তো, বা সাকিব খান কারো কাছে যে বলে না যে আমাকে আর কাজ দেন, আমাকে আর কাজ দেন, আমি না খেয়েছি, কখনো বলে না তো। বা আপনার কাছে কখনো যেহেতু হাতে পায়ে ধরে বলে না যে আজিজ ভাই আমাকে একটা কাজ দেন। সেই শাকিব খান যে রাজ করতেছে, তো সামনে যেগুলো মুভি আসতেছে না, একটাকে আরেকটা ছাড়িয়ে যাবে, আর আপনি দেখে দেখে পস্তাবেন। আপনার পস্তার দিন আপনি সমালোচনা করবেন, আপনার সমালোচনাই কাজ, আপনার দ্বারা সমালোচনাটাই মানায়, আপনার দ্বারা মুভি প্রযোজনা করা মানায় না। আপনি শেষ। তাই এখনও পরিবর্তন হন। তুফান মুভিটা কী পরিমাণের ব্যবসা করছে এবং তুফান মুভিটা কোন পর্যায়ের মুভি এবং কি বিগ অ্যারেঞ্জমেন্টের মুভি এবং কী ব্যবসা করেছে, সেটা আপনার বলতে হবে না, দর্শকরাই বলে দেবে। দর্শকরা যেটা বলবে, দর্শকদের বিচারে কিন্তু সব কিছু। একটা প্রযোজককে, একটা পরিচালককে, একটা মুভিকে হিট করার জন্য একটা নায়ক লাগে এবং তার সঙ্গে নায়কের ফ্যান্স ফলোয়ার লাগে। আর আমাদের শাকিব খান এমনই একজন জিনিস, তার মধ্যে পুরোটাই ভরে আছে। তিনি দেখতে হ্যান্ডসাম, তিনি অভিনেতা ভরপুর, তার অ্যাক্টিং, তার ক্যারেক্টার, তার সব দিক থেকে তিনি একাকার। তাকে নিয়ে তাকে ভাবা লাগে না, আর তাকে নিয়ে আপনার কথা বলা মানায় না।
যদি আপনি পরিবর্তন হতে পারেন তাহলে পরিবর্তন হন, হয়ে সাকিবের সঙ্গে আগে যেরকম আপনি শিকারি বানাইছেন, নবাব বানাইছেন, সাকিবের সঙ্গে মিলে আবার ভালো ভালো ছবি প্রযোজনা করেন। আপনি 2 টাকা পাবেন তার ওসিলায়, এবং আপনার ছবিগুলো আরও হিট হবে তার ওসিলায়। তো আশা করি যদি আপনি আমার ভিডিওটা কখনো দেখে থাকেন তাহলে আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো কথাটা আপনি শুনবেন। শুনে আপনি আগে বুঝবেন, বোঝার পরে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা সাকিবিয়ান বন্ধুরা আছেন অবশ্যই আমাকে লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং যারা এই ধরনের কুচক্র মহল আছে সাকিবকে নিয়ে কথা বলে, সাকিবকে বদনাম করে, আমরা সাকিবিয়ানরাই তাদের জন্য যথেষ্ট, সাকিব খানকে লাগবে না। তো আশা করি বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। আর এরকম আজিজ কথা বলবে মাপজোক করে। আর আজিজ সাহেব পরিবর্তন হয়ে সাকিবের সঙ্গে কোলাবোরেশন ঠিক রাখেন, সাকিবের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করেন, তাহলে আপনি খরচের টাকা বাদ দিয়েও বাম্পার টাকা আপনার ঘরে ঢুকবে।